তোর আজকে দেখ কোন শিক্ষা দিই। তোর বাপের জন্ম ভুলিয়া যাবি বুঝত নাই। তোর এমন শিক্ষা দেবো আমি আইলে তোর চোখ দুটা মেলে রাখো। এই বুঝা এই তোর 100 দিন কইছি আমি আইলে চোখ দুটা বন্ধ করে রাখবি আর কান দুটা ভিতরে তুলাতে রাখবি। হ্যাঁ শো তো এখানে শো। শো শো আজকে একটা চরম শিক্ষা দেবো রে, তুমি ধরো রে। চলে আসছে মনে হয়, চলে আসছো। আবার ছিল কেউ দেখে নাই তো? আর কে দেখবে? আসো আসো, বেডরুমে আসো। বাবা কি হয়েছে আপনার? কে এটা? কে মানে? আমার বাসায় কে আসবে না না আসবে এখন কি আপনার পারমিশন নিয়ে আসবে নাকি? আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, সবখানে নাক গলান। যান কাজ করেন, যে কাজ শেষ হয়েছে যান কাজ শেষ করেন। আর শুনেন, রুম থেকে বেরোবেন না, কাজ শেষ করে আপনার রুমে যেয়ে বসে থাকবেন। যান। তোমার না বলছি এগুলো সবসময় কাজের ভিতরে রাখবা, আইলে খালি ডিস্টার্ব করে। এই যা বুঝা কাম কর যা, খালি ডিস্টার্ব করে। চলো তো বেবি। চলো। ও বেবি যা ভাল লাগলো। বাবা বাবা কাজটা তো ঠিক হইতেছে না বৌমা। একটা কাজ করো না, গলাটা খুব শুকিয়ে গেছে। ঠান্ডা পানি খাবে? হ্যাঁ একটু ঠান্ডা পানির ব্যবস্থা করো না। এটা কি ভালো কাজ করতেছো তুমি? আচ্ছা তুমি শো, আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসি। হ্যাঁ, যত দেখি ততই খাইতে মন চায়, ততই ভালো লাগে। ওই বুইড়া, তুই হ্যাঁ কেন? হ্যাঁ, দাঁড়াই দাঁড়াই কি শুনতাছস? বাবা কাজটা তুমি ঠিক করলা না। কি ঠিক করি নাই? হ্যাঁ, কোনটা ঠিক আর কোনটা বেঠিক এখন কি তোর কাছ থেকে আমার শিখতে হবে? এই কই তুমি, এদিকে আসো তো। কিসে? আর বইলো না, এই বুড়ায় দাঁড়াই দাঁড়াই এতক্ষণ দেখছে আমরা কি করছি এবং শুনছেও সব কিছু। ধরো তো এখানে শোয়াও। এই বুঝা এই তোর 100 দিন কইছি আমি আইলে চোখ দুটা বন্ধ করে রাখবি আর কান দুটা ভিতরে তুলাতে রাখবি। হ্যাঁ শোয়া তো এখানে শোয়াও। শো শো আজকে একটা চরম শিক্ষা দেবো রে, তুমি ধরো রে, আমি আসতেছি। তোর আজকে দেখ কোন শিক্ষা দিই। তোর বাপের জন্ম ভুলিয়া যাবি বুঝত নাই। তোর এমন শিক্ষা দেবো আমি আইলে তোর চোখ দুটা মেলে রাখো। তাড়াতাড়ি করো, ডালো ডালো পানি। বুইড়া, কেমন বুঝোস? কেমন বুঝোস? শিক্ষা হইছে না আরো শিক্ষা তোর দিতেইব ক? হ্যাঁ শিক্ষা হইছে তোর? কোন দিন চোদ্দ চায় দেখবি কি করি না করি? হ্যাঁ তোর পোলারে তো বিদেশ পাড়া রাখছস। আরো দাও। তোর পোলারে তো বিদেশ পাড়া রাখছস। হ্যাঁ এই এই বুড়াই, আর দেখবি? হ্যাঁ, আর দেখবি কখনো? হ্যাঁ, এই বান্দের পোলা, ক চোখ বন্ধ করে রাখবি কি না রাখবি ক? হ্যাঁ এই তুই কে? তুই কি আমার বাড়িতে? আমার আব্বারে বিজাইছে কে এইভাবে? আর আরে গোসল করে আসছ, তুমি হঠাৎ করে চলে আসলা। আমার আব্বার শরীর ভিজা কেন? আরে তুমি ঠান্ডা হও, আমি বলতেছি। আরে আব্বুর ওই বুকে ব্যথার সমস্যা আছে না, এই জন্য সেকা দিতেছিলাম গরম পানি দিয়ে। এখন ওই আস্তে আস্তে আর কি দিতেছিলাম, এর ভিতরে আব্বু লাড়াচাড়া দিয়ে ফালাই দিছে পানি। আব্বা লাড়াচাড়া পানি দিয়ে ফালাই দিছে? হ্যাঁ হ ফালাই দিছে আব্বা? আমার আব্বা ফালাই দিছে? হ। হ্যাঁ তুই মনে করছিস আমি কিচ্ছু দেখি নাই? আমার চোখ কানা। হ্যাঁ এই চোখ দুটা কানা আমার। আমার চোখ কানা না, আমি সব দেখি সব বুঝি। আমি এখন আসি নাই, 5-7 মিনিট আগে আসছি। তোরা যে সিন সাপ্পার করছস আমি এইগুলো বসে দাঁড়ায় দাঁড়ায় দেখছি। এই চুপ করে ওই জায়গায় বয়, নাহলে একবারে পায়ের গিরাগাট্টি সব খুইলাম। বয় বয়। না ভাইয়া আমি আসছি। আমার তো কথা বান্দির পুত কোন সমস্যা ব্রেক করে আনো কিন্তু একবারে। আব্বা উঠো। উঠেন আব্বা উঠেন। ওঠেন আব্বা, এই জায়গায় বসো। তুই এটা বসো। বসেন বসেন। শার্টটা একটু পাল্টে দেন না। এদিকে সামনে সামনে। তুমি আসবা, একবার ফোন দিয়ে আসবা না? আমি যদি ফোন দিয়ে আসতাম আমি কি দেখতে পারতাম আমার আব্বারে তুই নির্যাতন করতেছস? নির্যাতন!
কিভাবে পারলি তুই এই কাজটা করতে? নির্যাতন করতেছিলাম না, এদিকে আয়, তুই নির্যাতন করতেছিস না কি করতেছিস? কি করতেছিস এগুলা? হ্যাঁ টাকা দিতেছিলাম। শেখা দিতেছিল, শেখা দিতেছিলি না? আব্বা এটার একটু ধরো, তুমি এটার একটু ধরো আব্বা। ওনার শ্বাসকষ্ট তো এলে কিন্তু ছেঁকা দিতে আছে। এদিকে আয়, বান্দির পুত। এদিকে আয়। আসসালামু আলাইকুম ভাই, আমি আসি। এদিকে আয়। পানি লুয়ে এখন যা। আমার আব্বারে কি দা পানি ঢালছস? হ্যাঁ মগটা কো, মগটা কো কোন জায়গায়? বাইক বাইক মুখ দিয়ে কি হবে? তোর লাগছে তো চাই না আমি বাইক শুনছি বাইক পানি নিয়ে আয়, যা পানি নিয়ে আসতে বলছি। পানি দিয়ে কি হবে? পানি যাওয়া লাগছে। এই বান্দির পুত্র এদিকে এদিকে আয়। এদিকে আয়। এদিকে আয়। ওরে জোরে নিচে শোয়া, কেন? ওরে নিচে শোয়া, ধর শোয়া রে। ভাই আচ্ছা আচ্ছা ভাই, বান্দির পুত্র যেটা কইছি সেটা কর, শোয়া। আর ও আমারে ধরবে কেন? তোরে শুইতে কইছি। বাঁচতে চলে শুয়ে পড়ো। তুই আমারে ধরস কেন? জীবনে তো অনেক শুয়েছ আমার লগে, শুয়ে পড়ো। বান্দির বাচ্চা, এই যে এদিকে তাকা বান্দির বাচ্চা, এই বেড়ার লগে যখন শুইছস তখন খুব ভাল লাগছে, হ্যাঁ তখন খুব ভাল লাগছে, এখন ভাল লাগতেছে না, হ্যাঁ তুই আমার আব্বার শরীরে পানি ঢালছিস কি লিখে এটা ক। আমি পানি ডালি নাই, ছেঁকা দিতেছিলাম, বিশ্বাস করো আমার কথা। তোর কথা বিশ্বাস করুম, আজকে যা দেখলাম আমার মনে হয় বিদেশ যাওয়ার পর থেকে আমার বাবার উপরে তুই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তুই নির্যাতন করছিস আমার বাবারে। আমি কি বলবো, আমি বিশ্বাস করি নাই। আব্বা আমার একদিন ফোন দিয়ে বলছে আমি বিশ্বাস করি নাই রে, বিশ্বাস করি নাই। নিজের চোখে যদি না দেখতাম আমি কোনোদিনও বিশ্বাস করতাম না। তুই কিভাবে পারলি? হ্যাঁ এই তোর বাপ হইলে পারতি? এটা যদি তোর বাপ মনে করো হইতো আজকে পারতে এই কাজটা করতে? বড় ভাই, এই বান্দির পুত কথা কবি না, তোর কথা কইতে মানা করছি, হারামির বাচ্চা। এই কিভাবে করলি কাজটা তুই? হ্যাঁ কি করতাছি তুই দেওয়াস না কি করতাছি? কেমন লাগলো? কেমন লাগলো? হ্যাঁ কেমন লাগছে? কেমন লাগছে কথা কস্তা গেলি গা? আর এই পুরুষের লগে তোর কতদিন ধরে সম্পর্ক এটার সাথে? হ্যাঁ কতদিন হয়েছে? প্রত্যেকে তোর লগে সম্পর্ক রাইতে এখানে থাকে, ভোরবেলা জায়গা, আবার মাঝে মাঝে দিনেও আয়, সারাদিন দরজা লাগায় থাকে, কইলেই বেড়াও মারে উইও মারে। এদিকে জানে কারা? প্রতিদিন আপনি বই চাচারা গাড়া, আমি গাড়াই নি কেন? এদিকে আয় তুই, তুই এনে আয়। চাচা আমি কি গাড়াইছিলাম কোন? এনে দাঁড়া তুই, এনে দাঁড়া, এনে দাঁড়া। মন্দির পুত আমি দেখি নাই, হ্যাঁ তুই যে আমার বাবার গলায় টিপ দিছিস, আমার বাপের উপরে বইছস, আমি দেখি নাই এটি। ভাই শ্বাসকষ্ট হ্যাঁ? হইতাছে। আমার কথা কস, শ্বাসকষ্ট হইতাছে। এদিকে আয়। ভাই বিশ্বাস জান ভাই, আমি প্রতিদিন আদি এই আপে হারে গাড়ায়, আমি কোনো দিন আর টাচ করি নাই। আপনি আঙ্কেলকে জিজ্ঞাসা করেন, আমি কোনোদিন ওনার গায়ে আমি টাচ করি নাই, বরঞ্চ আমি অনেক হেল্প করি। ও সূত্রে ধরে যেটা লাগে আঙ্কেল আমি ওটা আইনা দিই না। আঙ্কেল এবারে কেটি ধরে ভালো দেয়। এই আঙ্কেল এসব কি বলতেছেন আপনি? কাজ কর, এদিকে এনে খারা, এনে খারা, চেনটা খোল। আজকে দেহুম তোরটা কত বড় ভাই, অনেক বড় ভাই। চেন খোল, বান্দির পুত চেন খোল, আমি দেহুম মাপ দিমু, মাপ দিমু, চেন খোল। এদিকে আয়। ভাই মান তোর চেন খোল। ভাই ভাই, এটা ইজ্জত সম্মানের ব্যাপার ভাই। এদিকে আয়, প্যান খোল। ভাই 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 প্যান খোল। ভাই, তোর কাপড় খোল, তোর কাপড় খোল। দেখো আমার ভুল হয়ে গেছে। তোর কত বড় লাগে আমি আজকে দেখুন মাপ দিয়া, তোরটা কত বড় লাগে, কত বড় গর্ত। খোল বান্দির পুত, খোল বান্দির পুত। তুই এবারে এই যে স্কিলিগা এনে ঢুকছিস স্কিলিগা। প্রতিদিন ভাই আপনার বউ আমার ডাইকা ডাইকা আনে ভাই, ফোন দিয়ে আনে, না আনলে ভাই নানা রঙের কথা কয় ভাই। তুই কে ওর? ওর কি লাগস তুই? এক্সপেরিয়েন্স। এক্সপ্রেন্ট এখানে কি? এক্সপ্রেন্ট আমার বাড়ির ভিতরে কি? এক্সপ্রেন্ট তুই লয়ে যেতে পারলি না? এই বেটা লয়ে যেতে পারলি না তুই? ওরে তুই এনে রাখছিস কি লিগা এটারে? আমি বলি ভাই, কিন্তু ঘরে খাওয়াইতে চায় ভাই, বাইরে খাওয়াইতে চায় না ভাই, কি করুম কোন? তোর লগে আমার বেশি কথা বাড়াইতে চাই না, তোর লগে আমি সংসার করুম না, দেখো তোরে আমি তালাক দিমু, তোরে আমি তালাক দিমু। আমার ভুল
ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তুই বাইরে আমার ঘরের থেকে। আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমি বুঝতে পারিনি। আব্বা আপনার ছেলের বুঝান না আব্বা। আব্বা প্লিজ আব্বা এবারের মতো মাফ করে দেন আব্বা। আব্বা আপনার ছেলের বলেন না আব্বা মাফ করে দিতে। আব্বা বলেন না আব্বা, আপনার ছেলের বলেন না মাফ করে দিতে এবারের মতো। এই বেটারা লইয়া দিছুম ঘরে আয় ঘুমাইছে ওসুম তালা ছিল না। আব্বা আমি বুঝতে পারি নাই আব্বা, আমার মাফ বুঝতে করে পারবা দেন। না কে? ঘন্টার পর ঘন্টা দরজা লাগায় ভিতরে, তারপরে তোর মতন মাইয়ের লোককে কি করা উচিত জানোস? হ্যাঁ, লবণ মরিচ দিয়া জাগা মতন মনে কর ডইলা একবারে জাগা মতো একবার ওইভাবে দিয়া দেওয়া উচিত। তাইলে আর কোনো মাইয়ার লোক মনে কর তোর দেখা দিয়ে আর কেউ করবো না। তোর যদি শিক্ষা দিতে পারতাম ওইভাবে আমি শিক্ষা দিতাম, কিন্তু আমার ভিতরে ওইরকম কোনো মন মানসিকতা নেই। আমার বাপে ওই ধরনের আমার শিক্ষা দেয় না। আব্বা ওর চোখের সামনে থেকে যাইতো গো আমার আব্বা। আব্বা এবারের মতো মাফ করে যাও দিতে বাবা। বলেন না আব্বা। আব্বা আমি নেক্সট টাইম এরকম কাজ আর করবো না আব্বা, বলেন না মাফ করে দিতে। তুমি মাফ করে দাও না। এই বান্দির পুত, তোর এই জিনিস লয়ে বাইর হ। না আমি ভাই এটা লিয়ে কই যাবো ভাই? এখন আমি পুলিশে ফোন দেবো। কই যাবি? পুলিশে ফোন দিতেছে এখন। এনে তো আমার কোনো দোষ নেই, আপনার বই তো আমার ডাইকা ডেকে আনতো ভাই। তোর আম্মারে লে বাইর, তোর আম্মারে লে বাইর, বাইর কর আম্মারে লে। ভাই আমি এটা লিয়ে যাবো না ভাই। তুই লয়ে যাবি না মানে তুই লয়ে যাবি, তোর বাপে লয়ে যাবো, তোর মায়ে লয়ে যাবো, তোর 14 গোষ্ঠী লয়ে যাবো। এই বান্দির পুত, তুই জানতি না ওর জামাই আছে? তুই কিনলি গে এইবারের ভিতরে আইসিস? হ্যাঁ, আবার আইসিস আইসিস খাইছিস লাইছিস, এখন আর ভালো লাগতেছে না, এখন ওরা নিবি না। হ্যাঁ কারণ ভাই কি ও বলছে আমার জামাই একটা না 10টা থাকুক, তাও তুমি আমার সাথে থাকো, তোমার আর কিছু লাগবো না, আমারও তোমার কোনদিন বিয়া করা লাগবো না। ও আমার পকেট গরম করে দিত যখন আমি যাইতাম ভাই, বিশ্বাস জান ভাই। সেটা তো আমি জানি। আমার প্রবাসে থাইকা আমি কত কষ্ট কইরা টাকা পাঠাইছি। হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলাইছি। এই যে চেনটা দেখতেছেন না ভাই, এই চেনটা ওরে দেওয়া, আপনি বলে পাঠাইছেন 22 ক্যারেটের ভাই। ও আমার খুব ভালোবাসে এই চেনটা দিচ্ছে ভাই, বিশ্বাস জান ভাই। ও আমার সব সময় ভাই এটা সেটা ঘড়ি ইতে ধরে সবকিছু ও আমার দিত ভাই, বিশ্বাস জান। আমি আর কি বলবো ভাই, ওরে নিয়ে আমি কি করবো কোন ভাই? তুই ক তোর শাস্তি কি হইব? ক ক কি শাস্তি দিব তোরে? সব ঝামেলা করিস না, বিদায় করে দে তোমার জন্য। ভাই আমি আপনার পায়ে ধরে ভাই, ওরে আমার কপালে গোছায় না ভাই। চুপ। ফারদার আমার বাড়ির ত্রিসীমানায় যদি দেখছি, দেখো এমনটা করো না প্লিজ, হাত ছাড়। এমনটা করো না। দেখো আরে নোংরা ময়লা লোক, হাত ছাড়। ডাস্টবিনের ময়লা, ডাস্টবিনের ময়লার গান শুনতে ইচ্ছা করে, তোর পাশে দাঁড়াইতে ইচ্ছা করতেছে না। যা ওরে লয়ে যা। ভাই আমি ওরে নিয়ে কই যাবো ভাই? তুই যে এনে খুশি এনে যা, এটা আমার জানার বিষয় না। ওরে আমার বাড়ির থেকে লয়ে যা, লয়ে যা মনে কর তুই যে এনে খুশি এনে ফালাই দিস, এটা আমার দেখার বিষয় না। যা। ভাই আমি ওর সাথে করে কেন নেবো ভাই? আমি তোর সাথে সাধারণ টাইম পাস করতে পারতাম, আর ওই একটু লোভে মুভে পড়ে আসতাম। এখন তোর এদিকে আয়। কিছু নাই, আমার নিয়ে সামনে যা। আয়, সামনে আয়। কি সাধারণ ভাই টাইম পাস করতে আসতাম ভাই। টাইম পাস করতে আইছি? জি ভাই, টাইম পাস করতে আইছি? জি ভাই। বাইরে নিয়ে ভালো করে টাইম পাস করবে। যা। দেখো এমনটা করো না। ভাই দেখো আমি যাবো না তোমার রাইখা। দেখো আমার রাইখা যাইবো না একবারে। সতী সাধ্যি কি আমরা দেখলো মনে হয় সতী সাধ্যি। বাইর হ, ভাই বান্দির ওরে পুত। ভাই করে দেন ভাই, আমি ভাই কি করব বাইর হ তুই ভাই? আমার বাড়িতে, আমার বাড়িতে বাইর হ। বাইর হ আমার বাড়ির থেকে। দেখো না। ধুৎ। চিন্তাও করতে পারি নাই। হ্যাঁ, চিন্তাও করতে পারি নাই আব্বা, আমি চিন্তা করতে পারি নাই। এমন মাইয়া লোক আমি বিয়ে করছি যে মেয়ে পরপুরুষ নিয়ে থাকে, আমার বাপেরে অত্যাচার করে, অত্যাচার। পাগল হয়ে যেতেছি আব্বা, আমি পাগল হয়ে যাবো আব্বা। আব্বা তুমি উঠো, আগে তুমি ফ্রেশ হও আব্বা, তারপর আমি দেখতেছি বাদ বাকি। সুন্দর করে পড়ে যাবো আব্বা, আস্তে ভিতরে ঢুকো।